তো আজকে শিখবো আমরা এমএস ওয়ার্ড। তো এমএস মানে কি সর্বপ্রথম জানতে হবে। এমএস এর ফুল ফর্ম মাইক্রোসফট। আর এমএস ওয়ার্ড এর অপর নাম কি? এমএস ওয়ার্ড এর অপর নাম হলো উইনড, WINWORD, উইনড। ওকে, তো এমএস ওয়ার্ডে আমরা কি কি কাজ করতে পারি? পোস্টার বানাতে পারি, কিছু লিখতে পারি। প্রথমত ইংলিশ টাইপ, যেমন লেটার, নোটিশ, প্যারাগ্রাফ। এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি, যেমন পোস্টার, ব্যানার, হ্যান্ডবিল, সার্টিফিকেট, লোগো, আইডি, পুরো সম্পূর্ণ ডিজাইন করা হয় এই পেজের মাধ্যমে। ঠিক আছে, তো প্রশ্ন হলো, পরের প্রশ্ন, কিভাবে এমএস ওয়ার্ড ওপেন করব? স্টার্ট, অল প্রোগ্রামস, চলে আসবো কোথায়? মাইক্রোসফট অফিস। নিচের দিকে আসবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। ওকে, অথবা আর একটা নিয়ম আছে কি, শর্টকাট ইউজ করবো আমরা, মানে কিবোর্ডের মাধ্যমে। তো সবার প্রথমে আনতে হবে রান, স্টার্ট কি প্লাস আর রান, আর এখানে টাইপ করতে হবে উইনড, WINWORD। ওকে, এন্টার মানে ওকে, আসলো। তো আজকে আমরা শিখবো হলো হোম মেনু। তো দেখো সবার উপরে যে লাইনটি আছে লেখা আছে ডকুমেন্ট অন মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ঠিক আছে, তো এখানে তো এই লাইনটার নাম কি? তো এটাকে বলা হয় টাইটেল বার। আর এই যে লেখা আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এইসবকে বলা হয় মেনু। হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু। ওকে, আর এই মেনু যার উপরে থাকে তাকে বলা হয় মেনু বার, মানে এই লাইনটাকে। ওকে, আর নিচে যা যা আছে এটাকে বলা হয় অপশন বা প্রপার্টিস, বা একটা বলতে পারো রিবন। আমাদের যদি রিবন হাইট হয়ে থাকে তাহলে আনহাইট করবো কীভাবে? মনে রাখতে হবে কন্ট্রোল অন মানে হাইট, কন্ট্রোল প্লাস এফ অন মানে কি বলো তো? আনহাইট। তো কিভাবে রিবন হাইট করতে হয়? কন্ট্রোল চেপে এফ অন। আবার আনহাইট করবো কীভাবে? কন্ট্রোল চেপে এফ অন। ওকে, তো এখানে আমরা কোনো কিছু লিখি, কোনো কিছু বলতে ধরো যদি বলা হয় যে কিছু ডেমো টেক্সট বা প্র্যাকটিস করার জন্য টেক্সট দরকার, তখন কি করব? তখন করব আমরা সমান সমান RAND, র্যান্ড লিখতে হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। এবার তোমার কয়টা প্যারাগ্রাফ দরকার? ধরো আমাদের 5টা দরকার, তো 5 লিখব। আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আসলো আমাদের কিছু ডেমো টেক্সট প্র্যাকটিস করার জন্য। ওকে, তো সবার প্রথমে আছে দেখো এটিকে বলা হয় ফন্ট। তো জানতে হবে FONT, ফন্ট মানেটা কি? লেখার এক একটি ধরন। ঠিক আছে, লেখার এক একটি ওয়ার্ডের মানে অক্ষরের ধরন। ওকে, তো কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়? তো সবসময় সিলেক্ট, অথবা তুমি অল সিলেক্ট করতে পারো, কন্ট্রোলে অল সিলেক্ট করলাম। করার পরে চলে আসবো ফন্টে, এরোতে ক্লিক করব। এখান থেকে প্রচুর পরিমাণে আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই ক্লিক করো। ওকে, নেক্সট, যদি বলা হয় যে কিবোর্ডের মাধ্যমে ফন্ট চেঞ্জ করো, তখন কী করব? তো ফন্টের প্রথম অক্ষর কী আছে? এফ। আমরা যদি কন্ট্রোল প্লাস এফ করি তাহলে চলে আসবে ফাইন্ড। সেই জন্য আমরা কী করবো? কন্ট্রোল শিফট এফ, কন্ট্রোল শিফট এফ। দেখো অপশন চলে আসলো ফন্টের, এখানে যা আছে সব ফন্ট। এখান থেকে তোমার যেটা ভালো লাগে এখানে শো করবে নিচে, তারপর ওকে। ওকে, এরপরে চলে আসবো কীভাবে ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়। তো সবসময় সিলেক্ট করব, চেপে ধরে টানবো, অথবা কী করতে পারি? কন্ট্রোল এ মানে অল সিলেক্ট করলাম। করার পরে আমরা চলে আসবো কোথায়? এই যে এটা হলো সাইজ, এখানে ক্লিক করব। এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। ওকে, বোঝা গেল? অথবা এখান থেকেও বড় করতে পারে, এখান থেকেও ছোট করতে পারে। এখান থেকে বড় হবে আর এখান থেকে ছোট হবে। ওকে, এবার প্রশ্ন হলো যে কিভাবে কিবোর্ডের মাধ্যমে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। তো সবার প্রথমে কি করব? কন্ট্রোল এ অল সিলেক্ট করাই আছে। এবার কি চাপবো? কন্ট্রোল শিফট, দেখো কন্ট্রোল শিফট পি। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট এখানে যাবো সাইজের ওখানে, ডাইরেক্ট আমাদের সাইজে এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতন বাড়াতে পারো। আর ইন্টার মানে ওকে, চেঞ্জ হলো। অথবা তুমি আরেকটাভাবে করতে পারো, সেটা হলো কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট। ওকে, বোঝা গেল? নেক্সট, আর এখানে আছে বি। বি মানে কি?
বোল্ড। দেখো সিলেক্ট করলাম, একটা লাইন করে দেখাচ্ছে, তো সিলেক্ট করলাম। আর বি মানে কি? বোল্ড। বোল্ড, একটু মোটা হবে। আই মানে কি? ইতালিক। ইতালিক মানে একটু বাঁকা হবে। আর ইউ মানে কি? আন্ডারলাইন মানে নিচে দাগ হবে, তাই তো। আর যদি বলা হয় যে ডবল আন্ডারলাইন করো, তখন কি করব? এই অ্যারোতে ক্লিক করব, এখানে আন্ডারলাইন আছে, এখানে কালার আছে, তোমার যেটা ভালো লাগে নিতে পারো, ঠিক আছে। আর এইবার যদি বলা হয় যে মানে প্রথম অবস্থায় যেরকম ছিল সেরকম করে দেখাও, মানে সব কিছু তুলে দাও, তো সিলেক্ট করব, করার পরে এখানে যা যা আছে এক একটাই ক্লিক করো, একটা করে দেখো আগের অবস্থায়। ওকে, তো এইবার আমরা শিখবো হলো কিবোর্ডের মাধ্যমে কিভাবে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন করে। তো কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল এ করলে তো অল সিলেক্ট হবে, তো আমরা যাচ্ছি একটা লাইন করব, তখন কি করব? তো এখানে ক্লিক করলাম, করার পরে শিফট চেপে ধরে অ্যারো ইউজ করতে পারি, লেফট অথবা রাইট অ্যারো। ওকে, সিলেক্ট হচ্ছে। তো এবার বির ওখানে মানে বোল্ডের প্রথম অক্ষর কি আছে ওখানে? বি। বি, তো কন্ট্রোল চেপে বি মানে বোল্ড হবে। তারপর কি আছে? কন্ট্রোল। ইতালিকের প্রথম অক্ষর আই মানে কন্ট্রোল চেপে আই। আর আন্ডারলাইনের প্রথম অক্ষর ইউ আছে মানে কন্ট্রোল চেপে ইউ। ওকে, আবার সেম একইভাবে তুলে দেওয়ার জন্য করতে পারি আমরা এটা, মানে বি আই ইউ, সিম্পল আগের অবস্থা। এরপরে চলে আসবো আমরা আগে ছোট করে একটু, কন্ট্রোলে অল সিলেক্ট, এখান থেকে আমরা আগে ওকে। তো এর পরের প্রশ্ন হলো, বেশি লিখতে হবে না, অল্প লিখি, ডিলিট করি। কীভাবে ডিলিট করতে হবে? তো সিলেক্ট ডিলিট। ওকে, তো আমরা একটু ডিলিট করি, বেশি করে ডিলিট করি, ডিলিট। এরপর চলে আসবো আমরা কিভাবে, এখানে আছে সেন্টার, লেফট, রাইট। তো রাইট মানে কি জানতে হবে। তো রাইটের পুরো নাম হলো অ্যালাইন টেক্সট রাইট, মানে লেখাকে ডান পাশে কীভাবে করতে হয়। তো সিলেক্ট করলাম, এটা হলো আমাদের রাইট, ডান পাশে হলো। এবার চলে আসবো লেফট। তো লেফটের পুরো নাম হলো অ্যালাইন টেক্সট লেফট, মানে লেখাটাকে বাঁ পাশে কীভাবে আনতে হয়। তো এখানে ক্লিক করলাম। আর সেন্টার মানে কি? মাঝখানে। তো এইভাবে করতে হয়। তো আমরা যদি এইভাবে না করি, যদি একটা ওয়ার্ড করি তাহলে ভালো বুঝতে পারবো। কিছু লিখলাম, তো দেখো এবার সর্বপ্রথমে করবো অ্যালাইন টেক্সট লেফট, মানে বাঁ পাশে, লেখাটাকে বাঁ পাশে করবো কীভাবে। তো সবার প্রথমে কী করবো? সিলেক্ট আর লেফটে ক্লিক করব। এবার করবো রাইট, তো রাইটে ক্লিক করব। আর সেন্টার মানে কি? মাঝখানে। তো এই মাঝখানে ক্লিক করতে হবে, সেন্টারে। ওকে, প্রশ্ন হলো এবার কিভাবে কিবোর্ডের মাধ্যমে আমরা অ্যালাইন টেক্সট লেফট করব। কন্ট্রোল। প্রথমে সিলেক্ট, কন্ট্রোল এ অল সিলেক্ট করলাম, তারপরে কী করবো? লেফট, প্রথম অক্ষর কী আছে? এল, তো কন্ট্রোল চেপে এল, লেফট। রাইট করবো, প্রথম অক্ষর কী আছে? কন্ট্রোল আর। কন্ট্রোল চেপে আর। আর সেন্টার করবো কন্ট্রোল ই। হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম, কন্ট্রোল প্লাস ই, কারণ কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল প্লাস ই। আর জাস্টিফাই মানে কি? জাস্টিফাই মানে সব দিকে সমান। হ্যাঁ, জাস্টিফাই মানে লেখাটা সব দিকে সমান হবে, দুই দিকেই সমান হবে, ঠিক আছে। জাস্টিফাই মানে দুই দিকেই সমান হবে লেখাটা। তো কীভাবে করবো? জাস্টিফাই ক্লিক করলে হবে, বা কন্ট্রোল প্লাস জে মানে জাস্টিফাই, ঠিক আছে। এরপর চলে আসবো, ধরো আমরা ধরো 3-4টা লাইন লিখি। ওকে, লিখলাম। লেখার পর আমরা চলে আসবো কীভাবে ফন্ট কালার করতে হয়, ফন্ট বা টেক্সট মানে লেখা। তো কীভাবে করবো? সবার প্রথমে সিলেক্ট, এখানে চলে আসবো ফন্ট কালারে, এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। ওকে, অথবা যদি বলা হয় যে কীভাবে হাইলাইট করতে হয়, হাইলাইট মানে কি? ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, লেখার পিছনে। ওকে, তো সবসময় সিলেক্ট করব, এখানে আসবো, এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটা নিতে পারো। এইবার যদি বলা হয় যে লেখার পিছনে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার তুলে দাও, তখন কি করব? সেম একইভাবে সিলেক্ট করব, হাইলাইটে আসবো, আর এখান থেকে নো কালার। ওকে, ধরো এবার আমরা কোনো কিছু লিখলাম, লেখার পর তুলে দিলাম, মানে কারণবশত রিমুভ হয়ে গেছে। এইবার কীভাবে ফিরিয়ে আনবো? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড মানে আন্ডু, ফিরিয়ে আনা যায়। এবং কন্ট্রোল ওয়াই মানে কি? রিডু, মানে তুলে দেওয়া যায়, ঠিক আছে। ওকে, নেক্সট কিছু লিখলাম। এবার দেখো আমরা যা লিখছি লেখার মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে, তাই তো।
দেখো আমি চাচ্ছি লেখার মাঝখানে গ্যাপটা কিভাবে কমাবো বা বাড়াবো। ওকে, তো প্রশ্ন হলো কিভাবে লেখার মাঝে ফাঁকা কমানো বা বাড়ানো যায়। তো প্রশ্ন এইভাবে সিলেক্ট করব, করার পর চলে আসবে এখানে লাইন স্পেসিং। ওকে, এখানে ক্লিক করব, এখান থেকে কি আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করে কমবে, অথবা এখান থেকে সংখ্যা কমালে কমবে আর সংখ্যা বাড়ালে বাড়বে। ওকে, নেক্সট এরপরে চলে আসবো কীভাবে নাম্বারিং করতে হয়। ওই যে উপরে তো চলে আসবো কোথায়, এইখানে এটা হলো বুলেট, তো এইখানে চলে আসবো, এটা হলো নাম্বারিং। এখান থেকে তোমার যেরকম স্টাইল দরকার সেরকম নাও আর লেখো ইন্টার করো, লেখো ইন্টার, লেখো ইন্টার, লেখো ইন্টার, অটোমেটিক নাম্বারিং হবে। আর যদি বলা হয় যে আবার নাম্বারিং তুলে দেবো কীভাবে, এখানে একটা ক্লিক করো জাস্ট। ওকে, এইবার যদি বলা হয় যে কিভাবে বুলেট নিতে হয়, তো এই বুলেটে এখানে আসো, এখান থেকে তোমার যেরকম স্টাইল ভালো লাগে সেটা নাও আর লেখো ইন্টার, লেখো ইন্টার, লেখো ইন্টার। ওকে, চলে আসলাম। এরপর নেক্সট চলে আসবো আমরা কিভাবে কপি করতে হয়। কপি মানে কি, নকল। কপি মানে নকল করা, তাই তো। তো কীভাবে করবো, সর্বপ্রথমে তো কন্ট্রোল এ অল সিলেক্ট ডিলিট করে আগে। ওকে, তো কোনো কিছু লিখলাম, তো দেখো, তো সবার প্রথমে সবসময় সিলেক্ট করব, চেপে ধরে টানলাম, সিলেক্ট হলো, রাইট ক্লিক করব, কপি, এখান থেকে করলে হবে, বা ডাইরেক্ট এখানে লেখা আছে যে কপি, এটা এখান থেকে করলে হবে। ঠিক আছে, এবার আমাদের কপি তো হয়ে গেছে, এবার কপিকে কি করলে দেখতে পাবো, পেস্ট। পেস্ট। তো পেস্ট যেখানে করব আগে সেখানে আসতে হবে, ধরো নিচের লাইনে করব, তো ইন্টার চাপলাম, নিচের লাইনে আসলাম। এইবার আমরা কি করব, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব আর পেস্ট, অথবা এখান থেকে পেস্ট। এবার চলে আসবো কিবোর্ডের মাধ্যমে কীভাবে কপি করব, কন্ট্রোল ভি, কপি। কন্ট্রোল সি। তো সবার প্রথমে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল প্লাস সি মানে কপি, যেখানে পেস্ট করবো আগে সেখানে আসো ইন্টার চেপে, আর কন্ট্রোল ভি মানে পেস্ট। ওকে, আর কাট মানে কি, সিইউটি, কন্ট্রোল কাট মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নাও। ধরো আমাদের এই লাইনটা এখানে দরকার নেই, তো কি করব, সিলেক্ট করলাম, রাইট ক্লিক আর হলো এখান থেকে কাট, অথবা ডাইরেক্ট এখান থেকেও কাট, যেখান থেকে ভালো লাগে করতে পারো। ঠিক আছে, অথবা আমরা করতে পারি কন্ট্রোল প্লাস এক্স কিবোর্ডের মাধ্যমে কাট করলাম। এবার যেখানে দরকার, ধরো আমাদের এইখানে দরকার, এইখানে, তো এইখানে আনবো কীভাবে, সবার শেষে ক্লিক করব, ইন্টার চাপলাম, এবার ট্যাপ চেপে পাশে যেতে হবে, আসলাম। এবার কন্ট্রোল চেপে ভি মানে পেস্ট, অথবা রাইট ক্লিক পেস্ট, বা ডাইরেক্ট এখান থেকেও পেস্ট করতে পারি। ওকে, তো আমরা কন্ট্রোল ভি মানে পেস্ট। ওকে, এরপর চলে আসবো, এখানে আছে দেখো, এখানে আমাদের এটার মানে কি, এটা মানে হলো শর্ট মানে হলো পরপর সাজানো। ধরো বাই চান্স তোমাদের এরকম নাম্বার আছে যে এরকম 5 ইন্টার 3 4 1 2 এরকম আছে, তো তোমাকে বললো এলোমেলো আছে, এবার তোমাকে বললো কি এটাকে সাজিয়ে লেখো, ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোট। তো কি করব, আমরা শর্ট করব। তো সবার প্রথমে এখানে সিলেক্ট করবো, এইভাবে করলাম, করার পরে চলে আসবো শর্টে, ক্লিক করব, এখান থেকে যা আছে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, অ্যাসেন্ডিং আছে, শুধু ওকে করো, চেঞ্জ হলো 1 2 3 4 5 6। ওকে, এইবার যদি বলতো যে আগে বড় সংখ্যা লেখো, তো সিলেক্ট করা আছে, শুধু চলে আসো এখানে শর্টে, এখান থেকে শুধু এখানে ক্লিক করো আর ওকে করো, বাস কমপ্লিট। এরপর চলে আসবে, এখানে আছে বর্ডার মানে কি, তো এখানে সিলেক্ট করো আর এখান থেকে বর্ডার মানে একটা ঘরে বর্ডার দিতে পারো। ওকে, বোঝা গেল। এবার তোমার যদি মনে হয় যে আমি 5 নম্বর যে ঘর আছে, ঠিক আছে, এই ঘরে আমি একটু আমার করব, কালার করব কীভাবে, তো যেই ঘরে করব সেই ঘরে একটা ক্লিক, আর এইখান থেকে এটাকে বলা হয় শেডিং, এখানে ক্লিক করো, এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেটা নিতে পারো। ওকে, যে ঘরে কালার করবা মানে রং করবা সেই ঘরে একটা ক্লিক করবা, আর এখান থেকে এসে তোমার যেটা দরকার সেটা নাও, বোঝা গেল। এবার আমরা ডিলিট করবো কীভাবে, কন্ট্রোল অল সিলেক্ট আর ডিলিট। ওকে, এরপর চলে আসবো আমরা কোথায়, এখানে এই যে এইসব কী আছে, এইসব হলো ফন্ট, এখান থেকে যা দেখালাম এটা ফন্ট। আর এখান থেকে চলে আসবো ফাইন্ড, FIND, ফাইন্ড মানে কি, FIND, ফাইন্ড মানে খোঁজা। ঠিক আছে, ধরো তোমাদের যে কোনো একটা পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ধরো চাকরি পরীক্ষা, ঠিক আছে, এখন ওখানে তোমার নাম আছে কি না সেটা আমরা কীভাবে দেখবো, সেটা ফাইন্ডের মাধ্যমে দেখবো।
তুমি যদি এক একটা করে দেখো মানে মাউস দিয়ে দেখো অনেক টাইম লাগবে, তখন আমরা কি করব ফাইন্ডের মাধ্যমে Ctrl+F ফাইন্ড এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। এবার যে নামটা দেখবা সেই নামটা এখানে লিখে, ঠিক আছে, লিখে আমরা কি করব ফাইন্ড নেক্সট করব, তাহলে ওইটা সিলেক্ট হয়ে মানে হাইলাইট হয়ে দেখাবে যে নাম আছে কিনা, যদি থাকে তো দেখাবে, অথবা যদি না থাকে তো শো করবে যে কোনো ফাউন্ড পাওয়া যাচ্ছে না, মানে কোনো কিছু নেই, ঠিক আছে। আর যদি ধরো তুমি দেখতে চাও যে আমার নাম বা যে কোনো নাম টাইপ করলা, ওই নাম কতবার আছে বা কোথায় আছে সেটা দেখা যায়, ঠিক আছে। এক কথায় ফাইন্ড, FIND, ফাইন্ডের কাজ হলো যে একটা নাম খুঁজতে পারো, অথবা কোথায় কোথায় আছে বা কতবার আছে, ঠিক আছে, কোথায় কোথায় আছে বা কতবার আছে বা আছে কিনা সেটা দেখার জন্য ফাইন্ড ইউজ করা হয়। ওকে, তাহলে ফাইন্ড, FIND, ফাইন্ড মানে খোঁজা, একটা নাম আছে কিনা বা কতবার আছে বা কোথায় কোথায় আছে সেটা খোঁজার জন্য আমরা ফাইন্ড করব। তো ফাইন্ডের প্রথম অক্ষর কি? Ctrl+F। ফাইন্ডের প্রথম অক্ষর F, সেজন্য Ctrl+F করলেই চলে আসবে ফাইন্ড। এখানে সেই নামটা লিখে ফাইন্ড নেক্সট করলেই দেখাবে আছে কিনা, ঠিক আছে। নেক্সট এরপর চলে আসবো রিপ্লেস মানে কি? পরিবর্তন করা। পরিবর্তন করা। তো আমি একটা দেখাচ্ছি, যেমন আমি লিখলাম DALLA ডাল্লা, ঠিক আছে, এরকম এটা হলো একটা অ্যাড্রেস, লিখতে লিখতে ধরো আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেলো SALLA প্রচুর, ঠিক আছে, এরকম হলো। এবার বাই চান্স দেখো, এবার যদি একটা থাকে তাহলে আমরা কি করব, এই এর আগে আসবো, ব্যাক স্পেসে মুছবো, যেটা হবে সেটা দিয়ে দিলাম। এরকম যদি তোমার অনেক থাকে 100 200 300, তখন কি করব, তখন আমরা করব রিপ্লেস ইউজ করব। রিপ্লেস মানে পরিবর্তন করা। ওকে, তো Ctrl+H চলে আসবে। ওকে, এইবার আমাদের কি ভুল আছে বলো তো? ভুল আছে SALLA, তাই তো। তো যেটা ভুল আছে সেটা প্রথম ঘরে SALLA। ওকে, আর যেটা এখন এর পরিবর্তে কি হবে, ডাল্লা DALLA। ওকে, মনে রাখতে হবে যেটা ভুল আছে সেটা প্রথম ঘরে, আর যেটা সঠিক হবে সেটা নিচের ঘরে লিখে, এইবার যদি আমরা এইখানে ক্লিক করি মানে রিপ্লেস, তাহলে একটাই কিন্তু ঠিক হবে, আর রিপ্লেস অল করলে সব জায়গায় ঠিক হবে যেখানে যেখানে ভুল আছে। ওকে, দেখো করলাম, ওকে করো, দেখো সব ঠিক আছে। তো এইটাই হলো তোমাদের হলো MS ওয়ার্ডের হোম মেনুর কাজ, একদম বেসিক। ওকে, আর এরপরে কি আছে, এখানে সিলেক্ট, এখান থেকে তুমি অল সিলেক্ট করতে পারো, যেটা আমরা মাউস চেপে ধরে করি, অথবা Ctrl+A মানে অল সিলেক্ট করি। ওকে, সিম্পল, বোঝা গেল।